আজকের ভিডিওতে একজনে একটা বড় চোতা লিখেছে, কমেন্ট লিখেছে আমার ভিডিওতে। তা সেই কমেন্টটা আমি লিখে উত্তর দিইনি, কারণ সে যে পয়েন্টে আমাকে প্রশ্ন করেছে সেই উত্তরগুলো আমি দেব। কারণ ভিডিওটা কোনো অশালীন ভাষা ছিল না, ভদ্রভাবে সে আমাকে কয়েকটা প্রশ্ন করেছে। আমি একজন অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তার উত্তর দেওয়া আমার উচিত এবং আমি দেব। তা কমেন্টটা পড়তে হবে। দাঁড়াও, একটুখানি দাঁড়াও। তার আগে বলি, হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ভাবছি এই ভিডিওটা আজকে সন্ধ্যেবেলায় দিয়ে দেবো। হ্যাঁ, কারণ দিনে একটা ভিডিও করে কন্টেন্ট কুলানো যাচ্ছে না। যখন যেখানে 3-4টে ভিডিও সবাই করছে, আমি সারাদিনে একটা ভিডিও করে কোনো কিছু করতে পারছি না। আজকে একটু কাজের চাপ কম, তাই ভাবছি এই ভিডিওটা আমি সন্ধ্যেবেলা দিয়ে দেবো। তা কমেন্টটা করেছে পিঙ্কি মুন্সি। তোমার ছবিটা দেখে মনে হচ্ছে খুব একটা বয়স না তোমার, আমার মেয়েদের বয়সই হবে তুমি। তা তোমার কমেন্টটা পড়ছি। তুমি লিখেছো, বলছিলাম কি, স্বামীকে ঠকিয়ে ব্যভিচার আপনার ম্যান্ডি নেক্সট লেভেলের করেছে, তো এখন অন্য একজন কি ভাবে, অন্যকে কিভাবে বলছেন? আর সেকেন্ডলি, আপনার ম্যান্ডি তো সোশ্যালি নোংরামো চূড়ান্ত করে ফেলেছে। এইখানটা আবার অবজেকশন। আমার ম্যান্ডি মানে, আমার ম্যান্ডি মানে কথাটা কি? ম্যান্ডি আমার ব্যক্তিগত সম্পত্তি নয়। ম্যান্ডি একজন ব্লগার, এই ওয়াইটি প্ল্যাটফর্মে একজন ব্লগার। এখানে আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েট করি, কেউ কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে, কেউ ব্লগ ভিডিও করে। তা যারা ব্লগার এবং কন্ট্রোভার্সি ভিডিও করে তারা আমরা একই জোনে কাজ করি। তাই এর মধ্যে যাদের বয়স আমাদের হাঁটুর বয়সী তারা আমার মেয়ের মতো, আর যারা আমার সমবয়সী তারা আমার বন্ধু। যারা আমার থেকে বয়স্ক মনে হয় কেউ নেই এই পৃথিবীতে, আমি সবার থেকে বড়, বিশেষ করে ওয়াইটিতে। তাহলে মেয়ের মতো আর মেয়ের অনেক পার্থক্য। তুমি বলছো স্বামীকে ঠকিয়ে সে ব্যভিচার করেছে, কে না জানে এটা? তোমার এখন আবার নতুন করে তুলতে হচ্ছে। তা তুমি যখন আমার দিকে প্রশ্ন ছুড়েছ, তাই তোমাকে বলছি, তুমিও আমার মেয়ের মতো। মেয়ে কিন্তু নও, মেয়ের মতো, ছেলের মতো, ভাইয়ের মতো, বোনের মতো, মায়ের মতো। আর মা বাবা, ভাই বোন, মেয়ে ছেলে আলাদা দুটো। মানুষকে সম্মান কিংবা ভালোবাসা দেখিয়ে আমরা এই সম্পর্কগুলো তৈরি করি। তা তুমি বলছো যে আমার ম্যান্ডি সবার, বিশেষ করে ওর মায়ের হচ্ছে মেয়েও। আর সত্যি কথা বলতে, যখন মন্দিরা ওই নেক্সট লেভেলের ব্যভিচার করেছিল স্বামীকে ঠকিয়ে, আমরা কেউ তাকে ছেড়ে দিইনি। কোথায় ছিলে তুমি? দেখোনি ভিডিওগুলো? ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছি তাকে। তার নোংরামি একটা মানুষ সাপোর্ট করেছিল, তাছাড়া আমরা এই ওয়াইটির প্রত্যেকটা মানুষ তার বিপক্ষে ছিল। এমন কোনো মানুষ ছিল না তার পক্ষে, একটা মানুষ ব্যতীত সবাই তখন মন্দিরাকে ঝাঁটাপিটা, জুতো পিটা, যা খুশি করেছে। কে ছিল তখন জানো? এই মন্দির ওই ব্যভিচারকে সাপোর্ট করতে, মন্দিরার ওই নোংরামো সাপোর্ট করতে কে ছিল জানো? তুমি যার পক্ষে হয়ে আজকে আমাকে কমেন্ট করছো, সে ছিল ওই ব্যভিচারের পক্ষে। আমরা না, আমরা তখন সোমনাথের পক্ষে দাঁড়িয়ে ব্যাক টু ব্যাক ভিডিও করেছি মন্দিরার বিপক্ষে। তুমি এটা জানো না, তখন তুমি ওয়াইটিতে ছিলে না। না থাকলে আমাদের পুরনো 2 বছর আগেকার ভিডিওগুলো দেখে এসো। তখন এই তুমি যার হয়ে কমেন্ট করছো, সে পর্দা দিয়ে সবাইকে বোঝাতে চেয়েছিল, আড়াল করে রেখেছিল। সেই নোংরামি নিজে চোখে দেখেও আমাদের মিথ্যে বলেছিল, একান্ত তার কাছের মানুষগুলোকেও মিথ্যে বলেছিল। তারপরে আসছে, দাঁড়াও, সেকেন্ডলি, আপনার ম্যান্ডি তো সোশ্যালি নোংরামো চূড়ান্ত করে ফেলেছেন। তা এখন যদি সুতপার নাম করে বলেছে, সুতপাদি অ্যাজ পার ইউ নাটক করছে, তো আপনার কি MANY
ওই ম্যান্ডি লিখতে গিয়ে ঠিক কি কি করেছে সবাই দেখেছে। আপনি মনে হয় ভুলে গেছে। না, কেন ভুলবো, এখনো তো বলছি। ও নিজেকে শুধরে নিয়ে সংসার করতে এসেছে স্বামী সন্তানকে নিয়ে, তাই তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। এখনো তো ছেড়ে দিই না। আজকেও তো ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি। ছাড়ুন, অনেক করেছেন, আপনার বয়স হয়েছে, তাই খিস্তি খেলেন না, না হলে খিস্তি সেই লেভেলে খেতেন। খিস্তি তুমি মারবা আমাকে, তাতে আমার এইটা হবে, তোমার মুখটা নষ্ট হবে, লোকে তোমার তোমার পারওয়ারিশ নিয়ে কথা তুলবে। তুমি কার হয়ে খিস্তি মারবে? সে যা খিস্তি লোককে মেরে রেখেছে, তার হয়ে তুমি এই সওয়াল করতে এসে তো তোমার লজ্জা করছে না? লজ্জা করছে না, তাই না? ভুলভাল বকো কেন? ভুলভাল বকছো কেন? কিছু টেনে টুনে এসেছো নাকি? মন্দিরার ওই নোংরা মুখে কেউ সাপোর্ট করেনি। তুমি যার দালাল হয়ে এসেছো সেই একমাত্র সাপোর্ট করেছিল। এটা মনে হয় তোমার জানা ছিল না। তুমি একটু শুধিয়ে নিও তোমার ওই দিদিকে, যে মন্দিরা যখন নেক্সট লেভেলের নোংরাম করছিল তার সাপোর্টে কে কে ছিল? কেউ ছিল না, কেউ না, একজন ক্রিয়েটারও ছিল না, একমাত্র তোমার এই দালাল দিদি ছিল। ওই জন্যই ওকে দালাল বলে, বুঝতে পারলে? খিস্তি মারবে, খিস্তি একবার মেরে দেখো কমেন্ট করে, তারপরে তোমার কি করতে হয় দেখে নেব। আমরা তো খিস্তি মারতে পারবো না, কিন্তু খিস্তি যাতে তুমি জীবনের কাউকে না মারো আর খিস্তি দিতে ভুলে যাও, সেই ব্যবস্থা আমি তোমাকে করে নেব। বুঝাতে পারলাম? বুঝেছ? না বুঝলে ঘন্টা আমার। তারপর লিখেছে, আপনার ম্যান্ডি একাই সতী, সে যা যা করেছে সেগুলো ওয়াইটির কেউ ভোলেনি। ভোলেনি তো, আমরাও ভুলিনি, কিন্তু আমরা চুপ করে আছি কেন? এখন তো সে ঠিকভাবে সংসার করছে। এই যে গ্রুপ, ওই যে বুনু 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 করে যে সব ন্যাকামো করলো, আমরা কেউ ওকে সাপোর্ট করিনি, কেউ করিনি। এখনো যে ওরা গ্রুপের মধ্যে কয়েক বোন মিলে ঘোটালা করেছে, এটাকেও সাপোর্ট করি না। দেখেছো ওদের সাপোর্টে একটা কথা বলতে? কেন বলবো? ভিডিও করতে আসবো, যেটা নোংরামি দেখবো তার বিরুদ্ধে বলবো, সে যে সামনে কে থাকো। আর আমার ম্যান্ডি, আমার মেয়ে, ও আমার পেটে জন্মালে এইটা করতে আমি ওকে সুযোগই দিতাম না, ওইটা করতেই পারতো না। বুঝাতে পারলাম? হিমসাগর গাছের বীজ থেকে হিমসাগর গাছই হয় যদি কলম না করা হয়। টক গাছে কলম করলে মিষ্টি ফল হয়, কিন্তু টক গাছ থেকে টক ফলই হয়। এর বেশি কিছু এখন আমি বললাম না। কেউ বলেনি নাটকটা আপনার ম্যান্ডি করে। আমার ম্যান্ডি না, ম্যান্ডি তোমার ম্যান্ডি, তোমার দিদির, তুমি যাকে দিদি বলছো তার ম্যান্ডি ছিল, তার গলার মালা ছিল। কই আমার সঙ্গে দীঘা ঘুরতে গেছে, গিয়ে ওরকম গলাগলি করেছে? আমি বাড়ি গিয়ে গলায় গলায় তার খাসির মাংসের ঝোল খেয়ে, লাল লাল ঝোল খেয়ে এসে জন্মদিনে নিমন্ত্রণ করেছিল, আমার মতো অনেককে গিফট দিয়ে খেয়ে এসেছি। বুঝতে পারলে? তুমি যার হয়ে এখানে সালিশি করতে এসেছো সে হচ্ছে এক নম্বরের দালাল, আর তার দালাল হয়ে তুমি এসেছো আমাকে বোঝাতে। বুঝিয়ে দিলাম তো আমি। যাও ওখানে গিয়ে পা চাটো, অনেক কাজ দেবে। যাই হোক, এই উত্তরটা আমার দেয়ার ছিল তাই দিলাম। এবার আসবো আমি শিল্পীর একটা ভিডিও দেখলাম, আমার খুব পছন্দ হয়েছে শিল্পীর ভিডিওটা। শিল্পী মাঝে মাঝে এত সুন্দর করে গুছিয়ে বলে না, ভাল লাগে। আজকে আমার শিল্পীর ভিডিও সত্যি আমার মন ছুঁয়ে গেছে। শিল্পী তোর প্রশংসা করলাম মন থেকে, মন থেকে করলাম। ও প্রথম যে বিষয়টা নিয়ে করেছে ওর সাথে আমি একমত, এবং কালকে আমি ভিডিওতে বলেছি ওটা প্রমোশন ভিডিও, আর প্রমোশন ভিডিওগুলো ওরকমই হয়। তবে মন্দিরের একটা ভুল ছিল, ও যদি একবার আগে বলে নিত যে আমি আমার এই ব্লগিং ভিডিওর প্রথমে একটা প্রমোশন ভিডিও করব, কিংবা করার পরেও যদি এটা বলে দিত, তাহলে আর এত কথা উঠতো না। অ্যাকচুয়ালি ও খুব দুষ্টু, খুব বদ, ও খুব বদ। এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় যাকে ওকে নিয়ে সবাই ভিডিও করে। আর আমরা স্বাভাবিক জানি কাউকে নিয়ে কন্ট্রোভার্সি হলে, কাউকে নিয়ে বেশি ভিডিও হলে তার রিস্কটা বাড়ে। এটা সত্যি কথা, কন্ট্রোভার্সি করতে করতে এইটুকু বুঝেছি। এবার আসি মন্দিরার ছোট মায়ের কথা। আমিও দেখলাম ব্লগটা, শিল্পীর ভিডিওটা দেখার পরে আমি খেতে খেতে দেখলাম। তা দেখলাম উনি কিছু কথা বলেছে। প্রথমে ওনার ভিডিওতে একটা কমেন্ট এসেছে,
ছোট মা, তুমি মন্দিরার কাছ থেকে এত নাইটি কিনেছো, কিন্তু তুমি ব্লগে এরকম পুরনো রংচটা কালার ওঠা নাইটিগুলো পরো কেন? দেখতে ভালো লাগে না গো। আর নতুন নতুন জামা কাপড় পরবে, দেখবে শরীর মন দুটোই ফ্রেশ থাকবে, ফ্রেশ লাগবে। তাই এই যে আমি যে নাইটিটা পরেছি, এটা নতুন নাইটি, সমাধির কাছ থেকে কিনেছি। সাদা দুটো পরি, ওটাও নতুন নাইটি, একটা সমাধির কাছ থেকে আর একটা গিফটে পাওয়া। সাদা নাইটি 3টে হয়েছে, আর একটা হচ্ছে আমাকে নিপা আমার মায়ের কাজে দিয়েছিল, সেটাও সাদা। সাদা নাইটি আমার মোটামুটি 3টে হয়েছে। তা আমরা যখন বাড়িতে কাজকর্ম করি তখন কিন্তু পুরনো ছেঁড়া ভোড়া, বিশেষ করে এই গরমের দিনে নরম নাইটি পরতে সত্যি আমাদের ভালো লাগে, বেশ কমফোর্টেবল লাগে। কিন্তু যখন ক্যামেরার সামনে আসবো, সে ডেলি ব্লগ করে আর যাই করি, তখন তো একটা ভালো নাইটি পরে আমরা আসবো। নাইটি হয়েছে এখন মহিলাদের জাতীয় পোশাক। আগে তো শাড়ি ছাড়া আমরা কিছু পরতাম না। সে যাই হোক, এই যে ব্যাপারটাও বললো, তুমি মন্দিরাদির কাছ থেকে এত ভালো ভালো নাইটি কেন, অথচ তুমি ছেঁড়া রং ওঠা নাইটি পরে থাকো। আজকে মন্দিরার বাড়িতে অনেক ভালো মন্দ রান্না হয়েছে। মন্দিরার শাশুড়ির বাড়িতেও রান্নাবান্না রেগুলার হয়। কিন্তু ছোট মা বলছে, দাঁড়াও আমি ওনার টাইটেলটা দেখে নিই। উনি ওনার থাম্বনেলে লিখেছে, আর সংসার করা হবে না এই মানুষটার সঙ্গে। এটা একটা থাম্বনেল দিয়েছে। অ্যাকচুয়ালি এরা তো ব্লগার বাড়ির লোক, ইনিও খুব কায়দা কানুন করে টাইটেল থাম্বনেল দেয়, যাতে একটু কন্ট্রোভার্সির ছোঁয়া থাকে, তারপরে মানুষ একটু সিম্প্যাথি দেখায়। এটা স্বাভাবিক, এটা সবাই করে। ওনার ব্লগের জন্য কিসে ওনার ব্লগের উন্নতি হবে সেটা সবাই করে। তা এনাকে আমরা দেখেছি মোটামুটি মন্দিরার ব্লগে যে কোনো অনুষ্ঠান হলে ইনি এগিয়ে টেগিয়ে সবার জন্য করে। তো উনার মূলত বক্তব্য যে আমরা দুজনেই অসুস্থ, আমাদের দেখার কেউ নেই, আমরা পড়ে আছি, আমাদের সামনে রান্না করে এক থালা ভাত দেওয়ার কেউ নেই। এর জন্য উনি নিজে দায়ী, কারণ ওনার স্বামীকে উনি কোনো কাজ শেখায়নি। আর উনি মাছ ভাজতে দিয়েছে, মাছ দেখতে দিয়েছেন, ওনার স্বামী সেটাকে ঘেটে ঘন্ট করে দিয়েছে। অ্যাকচুয়ালি সব বাড়ির পুরুষেরা কাজ জানে না, তবে জানা উচিত। আর শিল্পী যেটা বললে না, যে এই বাড়ির মানুষরা কুড়ে, তারা কাজ করতে চায় না, ও একটু পুজো টুজো করে, একদম ঠিক, ওরা অন্য কাজ পারে না, কিন্তু পুজো করে এই মন্দিরার বাবা এদের সংসারটা কিভাবে চলে জানো, কত রমরম করে, চাল কেনা লাগে না। তুমি জানো না, তোমার বর এই বড় বড় অফিসাররা যে চাকরি করে যে ইনকাম করে, তার থেকে কম এরা করে না পুরোহিতরা। এখন তো পুরোহিতদেরই রাজত্ব, এদের ব্যাংক ব্যালেন্স প্রচুর থাকে, কম থাকে না। মন্দিরার শ্বশুর কিন্তু মন্দিরাদের সংসার টানতে পারে, টানেও, মাঝে মাঝে টেনেছেও। ওর কাকা শ্বশুরও পুজো করে, পুরোহিত। তাদের তো কষ্ট অন্তত অভাব থাকার কথা না। উনি কিন্তু অভাবের কথা মূলত বলেননি, উনি বলেছে রান্না করে খাওয়ার মতো, রান্না করে দেওয়ার মতো লোক নেই। কে থাকবে? আজকে যার যার সংসার শেষে দেখে, ভিন্ন মতে বাপ পুষি সবাই বলে। আজকে আপনার একটা শক্ত সমর্থ ছেলে আছে, আমি জানি ছেলে আছে, সেই ছেলেও বাবার মতো সে কিছু করতে পারে না। কেন? এখানে তো আপনার ভুল। আমি ছোট মা, আমার দিদি হবে, আমি আপনাকে বলছি, আপনারও তো ভুল। আপনার স্বামী কিছু করতে পারে না, আপনি করতে দেন, আপনার ছেলেকে কেন শেখাননি? ছেলের তো দায়িত্ব বাবা মাকে দেখে রাখা। সে বাড়িতে থাকে না, মঠে থাকে। তাহলেও আজকে মঠে যে থাকছে, সে সন্ন্যাসী হোক, যাই হোক, সে দুনিয়া দেখেছে কার জন্য? গর্ভধারিণী মা বাবাকে যদি তাদের বিপদের সময় না দেখে, কে দেখলো না দেখলো এটা নিয়ে তো প্রশ্ন তোলা কোনো উচিত নয়। আজকে আমি একা মানুষ, আমার ছেলে নেই, আমার দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে, তারা দূরে, তাদের সংসার নিয়ে পুরো ব্যস্ত। আমি চাইলেও তারা আমার সুযোগ মতো তারা আসতে পারে না।
আর আমি চাইও না সেটা তাদের সংসার ফেলে আমার এখানে এসে ব্যস্ত হোক। সামান্য সামান্য একটু অসুস্থ হলে নিজেরা চালিয়ে নেওয়া যায়। আপনার ছেলে একদম উঠতি বয়সের একটা ছেলে, আপনাদের জন্য একটা কাজের লোক রেখে দিক। আপনি নিজে কাজ করেন, আপনার স্বামী পুরোহিতের কাজ করে, তাহলে একটা কাজের লোক তো আপনারা রাখতে পারেন যে অন্তত ঘর মোছা, বাসন মাজা এগুলো করে। আর ভালো মন্দ জ্বর ফল হলে, শরীর খারাপ হলে একটু মাছ ভাজা, একটু ডাল দিয়ে, একটু আলু সেদ্ধ, ঘি দিয়ে ভাত খেয়ে নেওয়া যায়। মানুষ তো দুজন, আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে সব বড় হয়ে গেছে, তাও তো দেখলাম মাছ ভাজা আর মন্দিরে আবার ডাল দিয়ে গেছে আর শাক। কত পদে অসুস্থ হলে খাওয়া লাগে। আজকে তোমরা কেউ ভেবো না আমি মন্দিরের পক্ষে ভিডিও করছি, না, মন্দিরের ডালের সঙ্গে আরো দুটো তরকারি দিতে পারতো, সেটা কিন্তু বড় প্রশ্ন নয়। উনি ভিডিওতে এমন করে বোঝালেন যে উনি সবার পাশে দৌড়ে যান, ওনার পাশে কেউ থাকেন না, ওনার পাশে কেউ থাকেন না। উনি ডাক্তার দেখাতে গেলেন, খুব একটা যে অসুস্থ ট্রেচারে করে নিতে হচ্ছে তা তো না, হেঁটেই ডাক্তার দেখাতে গেলেন। ওনার স্বামীও হাঁটাচলা করছে, বয়সজনিত কারণে পা ব্যথা তো হবেই। নিজেদের কাজ নিজেরা যতক্ষণ পারা যায় করে নিতে হবে। আজকে টিফিনে কি পাউরুটি দুধ চা খাচ্ছে, জ্যাম দিয়ে কিংবা বাটার দিয়ে, তারপরে আবার লুচি দুধ চা খাওয়া হচ্ছে। তাহলে অসুস্থ মানুষ, বয়স হয়ে গেছে, এগুলো খাওয়া কি ঠিক? আমরা মন্দিরাকে বলি দুধ চা লুচি খায়, দুধ চা চপ খায়। তাহলে আপনাদের বাড়ির সবাই দুধ চা লুচি দুধ চা এসব খান, যার জন্য মন্দিরাও শিখেছে, নাকি আপনি মন্দিরার থেকে শিখেছেন, না আপনার থেকে মন্দিরা শিখেছে আমি জানি না। আজকে মানুষের সিম্প্যাথি কাটতে গিয়ে এমন কিছু করবেন না, এমন কিছু বলবেন না যার ইফেক্টটা অন্য মানুষের উপর আসে। আপনার নিজের সন্তান আছে, যদি না থাকতো আমি কিছু বলতাম না। মন্দিরা হচ্ছে আপনার ভাসুরের ছেলের বউ, সে নিজে ইনকাম করছে, সে তার সংসার চালাচ্ছে, তার মাকে দেখতে হয়, কারণ তার মা অসহায়, তার স্বামী নেই। বিপদে আপদে ওর ঘরে কাজকর্ম থেকে, মেয়ে রাখা থেকে ওর মা দেখে ওকে। এখন বর্তমানে ওর মা ওর উপরে নির্ভর, ওর শাশুড়ি কিন্তু ওর উপরে নির্ভর নয়, ওর শ্বশুর আছে, মেয়ে জামাই ওনার কাছেই থাকেন। আর আপনার ছেলে আছে, আপনার স্বামী আছে। মন্দিরা আপনার জন্য কি করলো না করলো আপনি জানেন। সোশ্যাল মিডিয়ায় যদি এই কথাটা আমি ছেড়ে দিই, তাহলে সমস্ত আক্রোশ গিয়ে মন্দিরার উপর পড়বে। অথচ মন্দিরার আপনার সম্পর্ক কিন্তু খুব ভালো। মন্দিরার উচিত ছিল আপনাকে ভাত তরকারি সব কিছু রান্না করে দেওয়ার, এটা আমি বলবো, কিন্তু ও শুধু ডাল দিয়েছে। কিন্তু আপনি যেভাবে আপনার চ্যানেলের স্বার্থে আপনি যেভাবে মানুষকে বোঝাতে চাইছেন, তাতে মন্দিরার ওপরে গিয়েই কিন্তু কোপটা পড়ছে। আপনাদের বাড়ি আরও বৌমা আছে, আপনার বড় ভাসুরের দুটো বৌমা আছে, আপনার বড় যা আছে, মন্দিরার শাশুড়ি আছে, মন্দিরার ননদ ওই বাড়িতেই থাকে, কিন্তু তাদের কেউ বলতে আসবে না, কারণ তারা তো সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করে না। যতটুকু সোনার, যতটুকু খিস্তি খামারি মন্দিরাই খাবে। আর আপনি তো জানেন এটা, জানি না জেনে শুনে ওই মেয়েটাকে এইভাবে আপনি মাঝে মাঝেই খিস্তি খাওয়ান। আর মন্দিরাকে বলবো, মন্দিরা তুই কারোর জন্য কিছু করিস শ্বশুরবাড়ি, সেটা কিন্তু আমরা ক্যামেরায় দেখি না। এর আগে একবার তোর বড় ভাসুরের অপারেশন নিয়ে কথা উঠেছিল, সেখানেও তোকে আমরা বলেছি। আর সব কিছু তুই দেখিয়ে করিস না, কিন্তু তোদের বাড়ির যা পরিস্থিতি এখন, যেটা করবি দেখিয়ে করবি। তুই যে ডাল দিয়েছিস সেটা উনি দেখিয়েছে, যে ডালের সঙ্গে আরেকটু তরকারি তো দেয়া হতো, তার আগের দিন তো ভালো মন্দ রান্না হয়েছে। না, এটা তো আজকের না কালকের ব্লগ, দেখি কবেকার ব্লগ, দুদিন আগে। তা তোর বাড়িতে ডাল আমি বললাম ডাল ছাড়াও তো আরও কিছু রান্না হয়েছে 20 আওয়ার আগে, হ্যাঁ কালকে। ডাল ছাড়াও তো অন্য কিছু রান্না হয়েছে নাকি ডালই দিয়ে? আর ও একদিন রান্না করে 3 দিন তো খেয়েছে, সেই জন্মদিনের খাবার। জন্মদিনের খাবার তো 3 দিন খেয়েছে।
যাই হোক, এরকম কাজ করবেন না। আপনি আপনার ভিউয়ার্সরা এসে আপনার ওখানে কমেন্ট করে যাচ্ছে যে মন্দিরার কাছ থেকে নাকি আপনি অনেক নাইটি কেনেন, অথচ যখন ভিডিওতে আসেন পুরনো ছেঁড়া ভোড়া রংচটা নাইটি পরে। কিসের জন্য? সিম্প্যাথি দেখানোর জন্য? দেখেন, আপনাকে একটা কথা বলি, আপনি আপনার দারিদ্রতা দেখাতেই পারেন, আপনার চ্যানেলের জন্য আপনি সিম্প্যাথি নিতেই পারেন, কিন্তু তার জন্য অহেতুক আর একটা মানুষ কথা শুনবে, এটাও ঠিক নয়। এটাও ঠিক নয়। কারণ আপনার স্বামী পুরোহিত, আর পুরোহিতদের কেমন ইনকাম আমি আপনাদের বাড়ি গিয়েই দেখে এসেছি। আর সংসারের কাজ সেটা তো আপনি নিজেই বলছেন আপনার স্বামীকে আপনি শেখাননি। কেন করতে দেননি? স্বামীকেও শেখাননি, ছেলেকেও শেখাননি। তার দোষ, তার দায় কে নেবে? তার দায় কে নেবে? আজকে আপনার বাড়িতে এত লোক, কারোর উপরে দায় বর্তাচ্ছে না, দায় বর্তাচ্ছে কি মন্দিরার উপর। কারণ মন্দিরা একজন বড় ব্লগার, তাকে বলার সুযোগটা আমাদের আছে যে তুই রান্না করে দিসনি কেন। বোঝাতে পারলাম? নিজের চ্যানেল দাঁড় করাতে গিয়ে আর একটা চ্যানেলের উপরে এইভাবে দৃষ্টি আকর্ষণ করাবেন না লোকের। এইভাবে কখনো বড় হওয়া যায় না। আর একজনকে ডাউন করে নিজে কখনো বড় হওয়া যায় না। আপনার ব্লগ, আপনার শর্টগুলো আমার দেখতে ভালো লাগে। আপনি একটা ভালো মনের মানুষ। কিন্তু ক্লিকবেট খেলতে গিয়ে কারোর ক্ষতি হোক, এটাও নিশ্চয়ই আপনি চান না। আর আমি আপনাকে কি বললাম আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন। আর জানি না আপনার সঙ্গে এখন মন্দিরার কেমন সখ্যতা। তবে আমি মন্দিরাকে বলবো, মন্দিরা একটু চোখ কান খোলা রেখে চলিস। পরিবারের তোর আছে, দিলে ফুরাবে না, দিলে ফুরাবে না। একটু রান্নার সময় ধরে করলে, কাকিমা অসুস্থ, কাকিমা ভাত করে নাও, আমি দুটো তরকারি দিচ্ছি, এতে তো রামায়ণ অশুদ্ধ হয়ে যায় না, কিংবা তোরও কম পড়বে না। ডাল দিয়েছিস, ডালের সঙ্গে একটা চচ্চড়ি কিংবা যা কিছু থাকলে একটু দিয়ে দিলে তারা দুটো মানুষ খেয়ে তোকে আশীর্বাদ করতো। আর সব থেকে দান ধ্যান যতই তুমি করো, টাকা পয়সা, অন্নদান মানে খাদ্যদান, মানুষের পেটকে শান্ত করা, এটা বড় দান। যত দান করবি তত তোর আসবে, ফুরাবে না। অন্নপূর্ণার ভাণ্ডার হয়। সেই জন্য বলবো, বাড়িতে যারা আছে তাদের একটু খোঁজখবর নিয়ে যদি প্রয়োজন হয় একটু রান্না টান্না করে সবজি টবজি দিস, এতে তোর মঙ্গল হবে। তারা আশীর্বাদ করবে তোর মেয়েকে। আগামী দিনে তোর মেয়ের জীবনটা আরও সুন্দর এবং সুস্থ হবে। তা আশা করি ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার সঙ্গে তোমরা একমত কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিও। আর এই যে যে আমাকে কমেন্ট করেছিলে, তার তোমার উত্তরটা তুমি ঠিকমতো পেয়েছো কিনা একবারে জানিয়ে দিও। চলো তাহলে টাটা, এখনকার মতো থাক। ভিডিওটা আগামীকালকেই দেবো, আজকে রাত্রে হয়তো যাবে না, একটা ভিডিওই থাক। দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।